হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকদিন পর অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি যে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো হ্যাঁ, এটা বলে ফার্স্টে তোমরা কি আমাকে চিনতে পারছো নাকি ভুলে বসে আছো জানি না, কারণ অনেক দিন তো হয়ে গেছে আমি কোনো কিছু ব্লগ করতে পারছি না। মানে এর আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে শরীরটা ভালো নেই, আর শরীর ভালো না থাকলে দেখবে ব্লগ করতে ইচ্ছে যায় না। এই যে সংসারের কাজবাজ রান্নাবাড়া কোনোটাও কিন্তু স্কিপ করা যায় না, সব কিছুই মানে করতেই হয়। কিন্তু এই যে একটা মানে হাসি মুখ নিয়ে ব্লগ মানে করা হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, আজ হলো বুধবার আর সোমবার থেকে আমি ভেবেছিলাম যে এখন তো শরীরটা মোটামুটি ঠিক রয়েছে আমার, তো ব্লগটাকে আবারও কন্টিনিউ করি। অনেকদিন ধরে না ব্লগ না করলে কী হয় বলো তো, এই যে তোমাদের সাথে মানে আমি ভিডিওটা তো এখন করছি, তোমরা ভিডিওটা পরে দেখতে পাচ্ছ, কিন্তু এমন মনে হয় যে আমি সামনে বসে তোমাদের সাথে মানে গল্প করছি, কথা বলছি, আর তোমরা যে কমেন্ট করো এটা মানে দেখে এমন মনে হয় যে তোমাদের সাথে একটা ভালো অ্যাটাচমেন্ট রয়েছে, একটা কন্ট্যাক্ট রয়েছে। আর অনেক দিন ধরে সেই জিনিসটা বন্ধ হয়ে গেছে, তাই আর কি নিজেরও মনটা ভালো লাগছিল না। আর এখন কি হয়েছে, এখন যে ব্লগটার ইন্ট্রোটা দিচ্ছি অনেকবার, কিন্তু আমি ইন্ট্রোটা দিয়ে ফেলেছি। মানে কিসের জন্য, এই যে অনেক দিন ধরে কিছু একটা জিনিস অভ্যাসটা চলে গেলে না, মানে নিজের উপর থেকে কনফিডেন্সটাই আমার হারিয়ে গেছিলো। এই যে ইন্ট্রোটা দিচ্ছি শুধু বারবার আর হচ্ছিল না, প্রায় কতবার হবে ঠিক নেই, আমি অনেকবার ইন্ট্রোটা দিয়ে ফেলেছি, বাট হচ্ছিল না। তো এবার ভেবেছি এবার যাই বলবো, উল্টাপাল্টা বলি বা যেটাই বলি, এই ক্লিপটা রাখতে হবে আমাকে, কারণ এতবার ধরে যদি আমি ইন্ট্রোই দিতে থাকি সারাদিন তাহলে ব্লগটা কী করবো। তো যাই হোক, চলো তোমরা মানে যে আমাকে ভুলনি দেখে চিনতে পারছো তোমরা তাড়াতাড়ি করে কমেন্টে জানাও আমাকে যে ভুলনি মনে রয়েছে। আর ভিডিওটা শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, নাহলে কি হয় তোমরা ব্লগটা দেখে মানে কেউ রয়েছে আর কি, ব্লগটা দেখে তারপর চলে যাও, লাইক করতেই ভুলে যাও। তো যাই হোক, এটা হতেই পারে। আর আজ হলো বুধবার, তো এখন থেকে চেষ্টা করব যে প্রত্যেক দিন না হলেও একদিন পর মানে ব্লগটা কন্টিনিউ রাখার। আর এখন হলো আমার মোটামুটি সকালের সব কিছু বাসি কাজকর্ম শেষ। ওদিকে হলো ওই রুমে ও ঘুমোচ্ছে মানে কি সজাগ রয়েছে, সজাগ থেকে কিছু কিছু ভিডিও দেখছে, তাই আমি দরজাটা বন্ধ করে রেখি যাতে মানে ওর মোবাইলের সাউন্ডটা এখানে না আসে। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করেছি। তো বাসি কাজকর্ম সকালে সব কিছুই শেষ, শুধু কিছু খাওয়াই হয়নি। এখন গিয়ে হলো দুধ গরম বসাবো, তারপর কিছু খাবো। আর তোমরা ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো। ফার্স্টে ভেবেছিলাম যে জল দিয়ে আর বিস্কুট দিয়ে খেয়ে নেবো, তারপর ভাবলাম যে না, দুধটাকে গরম করেছি যখন দুধটাই খেয়ে নিই আর কি। তো যাই হোক, এদিকে দুধের মধ্যে একটা প্রোটিন পাউডার গুলে খাই, তো আর কি এই যে দুধটা গুলে নিচ্ছিলাম আর দুধটাও গরম করে নিয়েছি। আর এবার দেখতে পাচ্ছ যে দুধটাকে আমি ছেঁকে নিচ্ছি, কারণ হলো যে দুধের মধ্যে সরটা থাকে না, এটা আমার একদমই ভালো লাগে না গো, তাই আর কি। তো ওই যে এদিকে দুধ আর বিস্কুট নিয়ে নিলাম। আর ঘুম থেকে ওঠে না সাথে সাথে আমি খেতে পারি না, এখন প্রায় ঘুম থেকে ওঠা অনেকক্ষণ হয়ে গেছে। উঠে মুখ টুক ধুয়েছি, তারপর এদিকে মানে ঘর দুয়ার মানে ঝাড়ু দিয়েছি, মুছেছি, তারপর বিছানা মশারি টশারি সব কিছু খুলে দিয়েছি। রাতের বাসনও ছিল, মানে কাল রাতে কী হয়েছে, আমি তো প্রত্যেক দিন বাসনগুলো মেজে রাখি, আর কাল রাতে না ঘুমোতে দেরি হওয়ার জন্য তারপর আর কি মানে খেতে দেরি হয়েছে, তাই আর কি ভাবলাম যে মাছ বোনা রেখে দিই। এগুলো মেজেছি, সব কিছু করে এখন খাচ্ছি, এখন প্রায় 8:30 মতো বেজে গেছে। আর যাই হোক, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। এগুলোই হলো আমার মেন দোষ, যখন আমার শরীরটা ঠিক থাকে তখন আমি উঠে ফার্স্টে সব কিছু কাজগুলো মানে হুড়া তাড়া করে সব কিছু আগে করবো, তারপর অনেকক্ষণ পেটটা খালি থেকে যায়, তারপর খাই। তো এইগুলো করতে করতে আমার আসলে মেন প্রবলেমগুলো হয়। আর যখন আবারও শরীরটা অসুস্থ হয়ে মানে বিছানায় পড়ে যায়, তখন আবার আমার মাথায় হুঁশ আসে যে না, উঠে তাড়াতাড়ি করে কিছু একটা আগে পেটে দিতে হবে। তো যাই হোক, চলো কি আর করার, বলে না লোকে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, তো সেটাই হয়েছে আমার সাথে। যখন মানে বিপদে পড়ে যায় তখন গিয়ে আমি সেই রুটিনগুলো মেনটেনেন্স করি, নাহলে আমি আবারও সেই আমার ইচ্ছা মতো কাজকর্ম করে তারপর মানে খেতেই ভুলে যাই। তো যাই হোক, এদিকে হলো ওকে গিয়ে ডাক দেবো এবার খেতে, তারপর উঠার পর যদি চা খায় তাহলে খাবি, নাহলে আবার এদিকে আমি সকালে রান্নাবাড়ার কিছু ব্যবস্থা করতে হবে, খেয়ে দিয়েছি তোর অফিস রয়েছে। তো এই যে এখন আমি ভেবেছিলাম যে সকালের জন্য রান্না করব কিছু, কিন্তু আজ আর আমাকে সকালে রান্না করতে হলো না, কারণ ও ঘুম থেকে উঠে না অল্প বেরিয়ে গেছিলো, কল এসেছিলো। তারপর আসার সময় কি করেছে, পরোটা নিয়ে এসেছে। তো আমি এদিকে মানে ডাল বসিয়ে দিয়েছিলাম, এগুলো হয়ে গেছে, শুধু মানে ডাল ফোড়ন দেবো, মানে টুকটাক বাকি রয়েছে। ও মানে ফট করে গিয়েছে আর সাথে সাথেই চলে এসেছে গিয়ে, তার সময় পরোটা নিয়ে এসেছিলো। এবার হলো আমরা পরোটাটাই খাবো, আর ডাল তো হয়ে গেছে, এগুলো হলো দুপুরের জন্য একবারে হয়ে যাবে আমার।
ভালোই হয়েছে পরোটাটা নিয়ে আসাতে, কারণ অনেক দিন ধরে না পরোটা খাওয়া হচ্ছে না। আগে মাঝে মধ্যে খাওয়া হতো, তবে এখন আর কি যে গ্যাস ট্যাসের প্রবলেমের জন্য আর কি মানে অনেক দিন পরে পরে আর কি হঠাৎ খাওয়া হয়। তো যাই হোক চলো, এদিকে দেখো আলু দিয়ে সবজি করেছে, বেশ ভালো লাগছে দেখতে। দুজনে খাওয়া দাওয়া সেরে নিলাম আর খেয়ে দিয়ে বাইরে এসেছি। মানে বাইরের মানে ওয়েদারটা ভীষণ বাজে করে এনেছে। এদিকে দেখতে পাচ্ছ মালগাড়ি যাচ্ছিল, আর মানে এক সাইডে আকাশটা দেখতে পাচ্ছ মানে ক্লিয়ার রয়েছে, পরিষ্কার, আর অন্য সাইডে একদম ভীষণ কালো করে এনেছে, মানে মেঘ ডাকছিল যে কোনো মুহূর্তে খুব জোরে আর কি বৃষ্টি আসবে। তো যাই হোক কি আর করার। তো এই যে ফাইনালি আমার স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছি, আর এসে দেখি দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, কাপড়গুলো মেলার আবার জায়গা নেই হয়ে গেছে, তো বারান্দায় এনে মেলে দিয়েছি স্নান করার জামা কাপড়গুলো। তো অনেক বৃষ্টি ছিল, এখন অল্প অল্প কমেছে, এখন অল্প অল্প মানে 1 ফুটা 2 ফুটা এমন করে করে পড়ছে, হয়তো বা কমে যাবে, কিন্তু রোদটা আর উঠবে না। আর আমার ঠোঁটটা দেখো কি হয়েছে ফেটে, মানে শীতকালে যেমন ঠোঁট ফাটে তেমন আর কি এই গরমকালে আমার ঠোঁট ফেটে গেছে। শীতকালে আবার এত একটা ফাটে না, কিন্তু এই গরম দিনে যে কিসের জন্য জানি না, কাল থেকে দেখছি ঠোঁট ভীষণ ফাটছে। তো এখন সকালে আজ ঘুম থেকে ওঠার পর থেকে মানে ভেসলিন মেখে মেখে ছিলাম আর কি। তো এখন আবার ভেসলিন লাগাতে হবে, ভেসলিন লাগিয়ে তারপর যাবো হলো আমি মানে রান্না করতে দুপুরের জন্য। আর সকালবেলা যে ডাল করেছিলাম, ডালটাল ফোড়ন দিয়ে রেখে দিয়েছি, আবার ভাত বসাবো, তারপর আর কি সবজি টবজি এগুলো রান্না করবো। তো যাই হোক চলো যাই রান্নাঘরে গিয়ে রান্না বাড়ার কাজগুলো শেষ করে। ভালো লাগছে না, বৃষ্টি যদিও বা পড়ছে, কিন্তু এই যে গরমটা সেমই রয়েছে, গরমটা আর কমার কোনো কিছু মানে নামগন্ধ নেই। গরমটা সেই মানে যেমন বৃষ্টি দিলেও থাকে, বৃষ্টি না দিলেও থাকে। তো যাই হোক চলো গিয়ে রান্না শুরু করি। সকালবেলায় যেহেতু ডালটা আমার রান্না হয়ে গেছিলো, আর ভাতও মানে শুধু আমি নিয়েছি বসাবো, তারপর আর কি ও বললো যে এখন খাবে না, বেরিয়ে যাবে, মানে অফিসে যাবে আর কি। তাই আর কি আমি ভাতটা বসাইনি, আমি ভাবলাম যে থাক আর কিছুক্ষণ পরে বসাবো। তারপর দেখলাম যে আসার সময় পরোটা নিয়ে এসেছে, তাই আর কি ভাতটা বসালাম না। তো যাই হোক এখন আমি এদিকে মানে ভাতও হয়ে গেছে, ডালও তো সকালেই হয়ে গেছে, এবার শুধু আমি মানে পটলের একটা সবজি রান্না করছি। আর এদিকে হলো লাউয়ের শাক করেছি, যেটা মানে লাউয়ের আগা আর কি। তো লাউয়ের আগা এনেছিল কাল বাজার থেকে, তো সেটা রান্না করেছি, এবার শুধু পটলটা হলেই হয়ে যাবে। তো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। এদিকে যে পটলের সবজি মানে অল্প অল্প করে সব রান্না করি আর কি, যেহেতু দুজন, তো একবেলাটা মানে পরের বেলা খাওয়া হয় না, নষ্ট হয়ে যায় যেহেতু গরমের দিন। এদিকে লাউয়ের সবজি আর এদিকে হলো মানে পটলের সবজি আর ডাল রয়েছে। তো এই যে আমাদের হলো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ভাত খেয়ে আমি এসে শুয়ে পড়েছি, আর ও চলে গেছে অফিসে। এদিকে ভাত খাওয়া বাসন টাসন সব কিছু ভেসিনে রয়েছে। আজ কী হয়েছে, ভাত খেয়ে উঠে মানে এত আলসি লাগছিল যে ইচ্ছে যাচ্ছিল না যে সাথে সাথে বাসনগুলো ধুবো। এমনিতে রোজ দিন মেজে ফেলি, আবার মাঝে মধ্যে না আলসামো লাগে খুব, তখন আবার রেখে দিয়ে মানে মনে হয় যে তাড়াতাড়ি গিয়ে অল্প মানে বিছানায় পড়তে পারলে বাস মানে রক্ষা পাওয়া যায় আর কি। তো যাই হোক অল্প সময় শুয়ে নেই, আর এদিকে চুলটাকেও খুলে দিয়েছি, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে, শ্যাম্পু করে দিয়েছিলাম। আর এতক্ষণ দেখেছিলাম যে বাঁধাই ছিল গামছা দিয়ে, মানে ভিজা চুলটাকে না খুলে রাখতে পারি না, এই যে খুলে রেখে যে কাজ করব আর এগুলো যে লাগতে থাকে না ভিজা চুলটা, মানে একটা কেমন একটা অশান্তি লাগে, তাই বেঁধেই রেখে দিই যতক্ষণ মানে কাজ করি। আর কাজটা শেষ করে রান্না শেষ করে তারপর গিয়ে চুলটাকে খুলে দিয়ে তারপর ভাত খেয়েছি। আর এখন তো আর আপাতত কোনো কিছু কাজ নেই, তো চলো অল্প সময় রেস্ট নিয়ে নিই। তো এই যে আমি অল্প সময় ঘুমিয়ে টুমিয়ে উঠে গেছি, উঠে তারপর সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি। আর এখন বানাবো হলো দেখো সিমুই, এটাকে মানে বাজার থেকে এনে রেখেছিলাম, মানে একবার আমি খেয়েছি অল্পটুকু বানিয়ে, আর তারপর থেকে না বানানোই হয় না, কারণ কি ও একদম মানে এটা খেতে ভালোবাসে না, আর আমি একা করে যে বানিয়ে খাবো, একা করে দেখবে খেতেও ভালো লাগে না। তো আজ ভাবলাম মানে এনেছি যখন খাওয়ার জন্য শখ করে, তো বানিয়ে খেয়ে নিই, অল্পটুকু বানাবো নিজের জন্য শুধু। আর আগে এটা খেতে আমার মানে খুব ভালো লাগতো, ছোটো থাকতে তো প্রায় সময় খেতাম, ছোটো থাকতে নয় শুধু বড় হওয়ার পরেও খেয়েছি, কিন্তু মানে এখন আর কি বিয়ের পর থেকে খাওয়া হয় না, কারণ ও ভালোবাসে না, তাই আর কি আমি একা নিজের জন্য বানাই না। তো যাই হোক চলো, এখন ভাবছি দুধও রয়েছে অনেকটা, কিছু 2-3 দিন ধরে কি হচ্ছে দুধটা দিয়ে যাচ্ছে, অল্প খেয়ে বাকিটুকু মানে রেখে দিচ্ছি, এভাবে করতে করতে প্রত্যেক দিনের দুধগুলো না মানে জমে যাচ্ছে আর কি। তো যাই হোক চলো মানে সিমুইটাকে রান্না করি, বানিয়ে নিই, বানিয়ে তারপর কী করবো আর কি, একাই খেয়ে নেবো। তো এই যে এদিকে আমি কড়াইতে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে গেলে তারপর সিমুইটা দিয়ে দেবো। আর এটা দেখো আগের থেকে ভাজা রয়েছে, তাই আমি এখন আবার ভাজতে হলো না। তো যাই হোক সিমুইটা রান্না করতে করতে এদিকে ও চলে এসেছে অফিস থেকে, তাই জিজ্ঞাসা করলাম চা খাবে কি না, বললো খাবে, তাই দেখো ওর জন্য চা করেছি, সাথে নিয়েছি বিস্কুট আর 1 কাপ চা দেখতে পাচ্ছ, কারণ শুধু ওই খাবে আর কি, মানে আমি এখন আপাতত একদম চা মানে পুরো বন্ধ করে দিয়েছি বললেই চলে। আর এদিকে দেখো ও আসার সময় মানে অনেকগুলো চপ আর পকোড়া নিয়ে এসেছিলো, ডিমের চপ, আলুর চপ, আর সাথে হলো মানে করা। তো যতই ভাবি মানে এসব থেকে দূরে থাকবো, আসলে হয়ে ওঠা হয় না, মানে প্রত্যেক 2 দিন বাদে বাদে কিছু না কিছু একটা খাওয়াই হয়। তো কি আর করার, লোভটাই মেন আর কি, যাকে মানে সামলাতে পারলে সব কিছু ভালো হয়।
তো এই যে এগুলো খেতে একদম পেট পুরো ফুল। এখন হলো আস্তে ধীরে দেরি করে রান্না করবো রাতের জন্য। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বড় করবো না। দেখে কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো। আর কেউ যদি নতুন করে আমার চ্যানেলটা দেখছো, আমার ভিডিও দেখছো, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর দেখা হচ্ছে এর পরের ব্লগে। টাটা।